নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাড়িতে থাকা আটা দিয়েই কেক বানাবো। একদম দোকানের মতো পারফেক্ট কেক তৈরি হবে এই পদ্ধতিতে কেকটা বানালে। আমি কিভাবে এই কেকটা বানালাম সেটাই শেয়ার করব। প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি আর কেক বানানোর উপকরণগুলো নিয়েছি। প্রথমে আমি এই বাটিটাতে চায়ের কাপের হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। চায়ের কাপের হাফ কাপ পরিমাণ আমি সাদা তেলটা প্রথমে দিয়ে দিলাম। আর এই কাপেরই 1 কাপ পরিমাণ চিনির গুঁড়ো একটা বাটিতে আমি মাপ করে নিয়েছি। 1 কাপ চিনি গুঁড়ো তেলটার সাথে দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি একটু মিক্স করে নেব। তেলের সাথে চিনি গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ওই চায়ের কাপের 1 কাপ পরিমাণ বাড়িতে থাকা আটা দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ আটা ভালো করে আমি একটু মিক্স করে নেব। এরপর আমি এখানে গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট দুধ কিংবা গুঁড়ো দুধও গুলে দিতে পারেন। দুধটা আমি অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। দুধটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, খুব বেশি মোটাও করা চলবে না ব্যাটারটা, আর খুব বেশি পাতলাও করা চলবে না। কিছুক্ষণ আমি এরকমভাবে একটু ফেটিয়ে নেব ব্যাটারটা। মিনিট 2 সময় ধরে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচের গুঁড়ো। 3টে ছোট এলাচ আমি গুঁড়িয়ে রেখেছিলাম। এলাচের ছাল সমেত দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব ইনো। এখানে আপনারা বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আমি এখানে ইনো নিয়েছি। ইনো 1 চামচের মতো দিয়ে দেব। আর কিছু আমি ব্যবহার করব না। ইনো 1 চামচ দিয়ে দিলাম। ইনোটা দিয়ে ভালো করে আবারও আমি ফেটিয়ে নেব ব্যাটারটা। এই দেখুন ব্যাটারটা এইরকম হবে, খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। এরপর আমি এটাতে দিয়ে দেব অল্প একটু কফি। হাফ চা চামচের মতো কফি দিয়ে দিলাম। গুঁড়ো কফিটাই আমি দিয়ে দিয়েছি। এতে স্বাদটা ভালো হবে এবং কালারটাও অল্প হবে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমি কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাচ্ছি কেকটা। ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। কেকটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। এই বাটিটা একটু তেল বুলিয়ে নেব। হাত দিয়ে আমি ভালো করে তেলটা চারপাশে বুলিয়ে দিলাম। আমি এখানে একটা কাগজ এই বাটিটার মাপ করে কেটে নিয়েছি। এরপর বাটিটার ভেতরে আমি কাগজটা বসিয়ে দেব। কাগজটা আমার ঠিক করে বসিয়ে একধারে রেখে দিলাম। এরপর আমি গ্যাসের চুলায় একটা প্রেসার কুকার চাপিয়ে দিলাম। এতে আমি নুন দিয়ে দিলাম কিছুটা। আপনারা চাইলে বালিও ব্যবহার করতে পারেন। এই লবণটা আবারও ব্যবহার হয়ে যাবে, লবণই দিয়ে দিলাম। এরপর একটা স্ট্যান্ড এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি একটু প্রেসার কুকারটা গরম করে নেব। প্রেসার কুকারটা আমি 10 মিনিটের মতো চাপিয়ে রেখে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এরপর আমি এই বাটিটার কাগজটার উপরেও কিন্তু আমি
অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি চার ধারটা ভালো করে, এতে করে কেকটা ভালো করে উঠে যাবে। এরপর আমি ঢাকা খুলে ব্যাটারটা বাটিটার মধ্যে দিয়ে দেব। ঢাকাটা খুলে আমি আবারও একটু ফেটিয়ে নিলাম। এরপর আমি বাটিটার মধ্যে আবার ঢেলে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা আমার বাটিতে ঢালা হয়ে গেছে। এরপর একটু সেট করে নিচ্ছি। পরে আমি আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। এরপর আমি কিছু কাজু কুচিয়ে রেখেছিলাম ওপরে একটি একটি করে ছড়িয়ে দিচ্ছি। কিছু কিশমিশও কেটে রেখেছিলাম, কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি। যে কোনো প্রকার ড্রাই ফ্রুটসই দেওয়া যেতে পারে। আর দুটো আমন্ড বাদাম আমি লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ভালো করে। একটি একটি করে বসিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে। সমস্ত ড্রাই ফ্রুটসটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারের ভেতরে বাটিতে চাপিয়ে দেব। প্রেসার কুকারটা খুব ভালো গরম হয়ে গেছে। এরপর চাপিয়ে আমি প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকা সিটিটা আমি খুলে নিয়েছি। প্রেসার কুকারের গার্ডারটা দেওয়াই থাকবে, সিটিটা শুধু খুলে নিতে হবে। এরপর আমি ঢাকাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 20 থেকে 25 মিনিটের মতো রেখে দেব। প্রেসার কুকারের ঢাকাটা খুলে একটা কাঠি ভরে আমি কেকটা দেখে নিচ্ছি আর কাঁচা রয়ে গেছে কিনা। কাঠিটার মধ্যে কিন্তু কিছুই লাগলো না, সেই জন্য কেকটা আমার হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু অনেকটা ফেঁপে গেছে, অনেকটা বড় হয়ে গেছে এবং স্পঞ্জি হয়েছে। আমি এখানে একটা ছুরি দিয়ে চার ধারটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি কেকটার উপর একটা প্লেট চাপিয়ে উল্টে দেব, তাহলে কেকটা খুলে চলে আসবে। প্লেটটা উল্টে দিয়েছি, এরপর একটু ঠুকে দিচ্ছি, তাহলে কেকটা চলে আসবে নিচে। এরপর আমি কাগজটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কেকটা হয়েছে, খুবই নরম এবং স্পঞ্জি হয়েছে কেকটা। আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন কেকটা কতটা নরম হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকটা কিন্তু খেতেও দারুণ হয়েছে। বাড়িতে এইভাবে কেক বানিয়ে আপনারা খেতে পারেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।